বাবা কালুঞ্জর চৌদল উঠে বসলো কাঁধের ওপর, কারণ সময় ঘনিয়ে এলো। বাবা কালিঞ্জরের চৌদল এরপর পৌঁছবে সাইরের ঘাটের উদ্দেশ্যে। সেইখানে ওনার জন্য অনেক ভক্ত অপেক্ষা করছে। তাই বাবা কালিঞ্জরের চৌদল রওনা দিল সাইরের ঘাটের দিকে। তখন চারিপাশ অন্ধকার গ্রাস করেছে পুরো পাত্রসায়ের এলাকাকে। চারিপাশ মেঘাচ্ছন্ন, আর তেমনি হচ্ছে বৃষ্টি আর চারিপাশ বর্জ্যঘাত। আমরা কিন্তু একের পর এক কিন্তু কোনো বৃষ্টি বা বর্জ্যঘাতের তোয়াক্কা না করেও আপনাদের জন্যে শুধুমাত্র এই ভিডিওটি আমি শ্যুট করেছি সারা রাস্তা জলে ভিজে ভিজে। তাই আপনাদেরকে বলছি, ভিডিও দেখার পর ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। আজকের ভিডিওতে বেশি কিছু বলবো না, আপনারা শুধুমাত্র ভিডিওটি এনজয় করুন, আর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে লিখে জানাবেন। আর যারা নতুন অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করবেন, আর যারা আগের থেকেই সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। আপনারা সকলে দেখতেই পাচ্ছেন কী হারে বৃষ্টিতে ভিজেছি আমি। শুধু আমি নয়, যতজন ঢাকি বাজনদার ও জনগণ আছে সকলেই কিন্তু ভিজে ভিজে বাবা কালিঞ্জরের চৌদলের সঙ্গে আসছেন। বাবা কালিঞ্জর যে স্থানে এসে বসবেন, আর সামনে এটি যেটি দেখছেন এটির নাম হলো হিন্দল সেবা। আর সামনে দেখছেন ফুলের খুব সুন্দর করে সুসজ্জিত করে রাখা আছে যে স্থানটি, এইখানে বাবা কালিঞ্জর এসে বিরাজমান করবেন কিছু সময়ের জন্য। তারপর এখানে বানফোড়া সলেবর ও হিন্দল সভা হওয়ার পর বাবার চৌদল এই স্থান থেকে তুলে নিয়ে যাওয়া হবে বাবা কালিঞ্জর মন্দিরের দিকে। আর এখানে দেখতে পাচ্ছেন এইটি হলো সলেভর। চলুন সামনের দিকে একটু এগিয়ে দেখা যাক বাবা কালিঞ্জরের চৌদল কত দূরে এসে পৌঁছলো। আর রাস্তার তো অবস্থাটা আপনারা দেখতেই পাচ্ছেন, চারিপাশ জলে ভরে উঠেছে। আর এই দেখতে দেখতে বাবা কালিঞ্জরের চৌদলের পাশে আমরা চলেই এলাম। আর একটু দূর তারপরেই বাবা কালিঞ্জরের চৌদল যে বসবেন সেই স্থানে, যেখানে বাবা কালিঞ্জরের চৌদল বসানোর জন্য খুব সুন্দরভাবে সাজানো রয়েছে।
বাবা কালঞ্জয় চৌদল নিজ স্থানে বসতে না বসতেই সকলেই কিন্তু মালা নিয়ে উপস্থিত বাবা কালিঞ্জরকে পড়াবে বলে। আর দেখতেই পাচ্ছেন সকলে কত সুন্দর সুন্দর নিজ হাতে তৈরি করা মালা নিয়ে এসছেন বাবা কালিঞ্জরের চৌদলে পড়াবেন বলে। আর আপনাদেরকে বলে রাখি, এখানে কিন্তু সকলেই কিন্তু নিজ হাতে বাবা কালিঞ্জরের চৌদলে মালা পড়াতে পারে, যেটা আপনাদেরকে আগের ভিডিওতেও আমিও দেখিয়েছি। বাবা কালঞ্জয়কে মালা দিয়ে সুসজ্জিত করে রাখার পর হঠাৎই এক ভক্ত তার বাড়ি থেকে নিয়ে এসে পৌঁছালেন একটি বড় ছাতা বাবা কালিঞ্জরকে এখানে ঢেকে রাখবে বলে। না হলে বাবা কালিঞ্জরের চৌদল তো জলে ভিজেই এসছে, আরও ভিজে যাবে। আর চারিপাশ দেখতেই পাচ্ছেন অনেক ভক্ত এসে উপস্থিত হয়েছেন বাবা কালিঞ্জরের এই চৌদলের সামনে। সর্বপ্রথম এখান থেকে যাবে ধুনো পোড়ানো যাওয়ার পর শুরু হবে বান ফুড়া, সলেবর ও হিন্দল সেপা, যেটা আপনারা ভিডিওতে একের পর এক দেখতে পাবেন। আর আপনাদেরকে জানিয়ে রাখি, এইখান থেকে সর্বপ্রথম ধুনো পোড়ানো যে পৌঁছবে বাবা কালিঞ্জরের মন্দির চত্বরে, তারপর সেখানেও অনেক ভক্ত বসে আছেন ধুনা পোড়াবার জন্য। তাই সর্বপ্রথম এখান থেকে যে পৌঁছবে ধুনোর আগুন, তারপর সেই আগুন থেকে শুরু হবে ওখানে ধুনো পোড়ানো। ধুনো পোড়ানো আর প্রণাম সেবা খাটা যাওয়ার পর তারপর শুরু হলো বান ফুড়া। আর সামনেই দেখতে পাচ্ছেন এই ছোট্ট ছেলেটিকে, ইয়েও কিন্তু বান ফুড়বে। বান ফুড়া কি সেটা আপনাদেরকে একটু শর্টে জানিয়ে দিই। বান ফুড়া হলো জীবের মধ্যে জীবকে ছেঁদা করে ওর উপর দিকে বেরোবে একটি বড় স্টিলের রড, যেটা আপনাদেরকে এর আগের ভিডিওতে রডগুলো দেখিয়েছি। আর এই তো দেখতেই পাচ্ছেন রড যেটা এনারা হাতে করে নিয়ে আছেন। তো বেশি কথা না আর বলবো না, দেখুন সর্বপ্রথম বান ফুড়া। তুমি ক্যামেরাটা কোথায় নিয়ে যাচ্ছ? ঠেলে পার করে দেখবে বানেকে ওই হাত দিবে না। আস্তে আস্তে বানটা দেবে, বানটা। একজন ভক্ত বান ফুড়ে বেরোতে না বেরোতেই এখানে চারিপাশে শুরু হলো বান ফুড়া। যে সকল ভক্তরা এখানে মানসিক করেছিলেন বান ফুড়বেন, তারা সকলে একের পর এক লাইন দিচ্ছেন বাবা কালিঞ্জরের চৌদলের পাশে। আর আশেপাশ জুড়ে শুধু চলছে এখন বান ফুড়া। আর ছাতা নিয়ে যত সকল ভক্ত দেখতে এসেছেন বান ফুড়া, সলেবর ও হিন্দল সেবা। এরপরে আপনাদেরকে দেখাচ্ছি চারিপাশে, আপনারা দেখুন কত ভক্ত ছাতা নিয়েও কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন বাবা কালিঞ্জরের রাত গাজন এনজয় করবেন বলে। আর তার পাশেই শুরু হচ্ছে হিন্দল সেবা, তারপর শুরু হবে সলেবর। আসুন সর্বপ্রথম আপনাদেরকে হিন্দল সেবা কেমন করে যায় সেটা আপনাদেরকে দেখাই। সামনেই যে সন্ন্যাসীকে দেখছেন, কপালে তিলক কাটা, গলায় রজনীগন্ধার মালা, ইনি আজ এই হিন্দল সেবায় চেপে যাবেন। তো কেমনভাবে যাবেন আপনারা একটু ভালো করে দেখুন। সর্বপ্রথম কিন্তু এনার পাগুলিকে উপরে বাঁধা হবে আর মুখ থাকবে নিচের দিকে, আর মুখের সামনে জ্বলবে আগুন। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, সামনে জ্বলবে দাও দাও করে আগুন। সেই আগুনের তাপ সহ্য করেও এইখান থেকে সোজা যাবে বাবা কালিঞ্জরের মন্দিরের উদ্দেশ্যে।
যাবি না তুমি তোল পাটা তোল দুটোকে একসাথে কখনো তুলে এই আবার উল্টো দিকে ঘুরাচ্ছে আরে ওই যে ওইটা পাগল হলো ঢোকাবো এইটা দিকে ঘুরা খেপাগিরি হচ্ছে নাকি তাহলে বলছি যে উল্টো পাল্টা দিকে ঘুরাস না পাটা যাবে একটা পা ছেড়ে দে এই পাটা ধর আমি ওইটাতে নিয়ে যাচ্ছি এই ধরবি ওকে ধরবি এই পাটা দেবো পাটাল বুকটা ধরো বুকটা ধরো পাটা নামা একটু নিচে দিকে হ্যাঁ বাস এই ধরে নিচ্ছি। এই যে দেবুর পা ঠিক আছে এইটা ঠিক আছে এই দাঁড়াবি ঘুরা উল্টো দিকে আবার ওই দিকে ঘুরা ওই দিকেই তো ঘুরাচ্ছি হ্যাঁ আমরা দেখতে হবে তারপর তো ঘুরাবো এই পা ঠিক আছে ঠিক আছে হিন্দোল সেবা ছুটে চলল বাবা কালিঞ্জরের মন্দিরের উদ্দেশ্যে। আর তখনও চারিপাশ এখনও সকলে কিন্তু একের পর এক কিন্তু বান ফুঁড়েই চলেছে। আর আপনারা দেখছেন চারিপাশ কিন্তু বানের যে স্টিলের রড আছে সেগুলো লাইট পেয়ে কেমন চকচক করে উঠেছে। আর আপনাদেরকে সকলকে জানাই আজকের ভিডিও আমি এইখানেই শেষ করলাম। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।